প্রথমে দুধ জাল দিয়ে সম্পূর্ণ অর্ধেক করা হয়, এরপর তাতে পরিমাণ মতো চিনি মেশানো হয়। চিনি করে ছাই দিলাম। কয় কেজি দিছি? আরে 4.5 কেজি কি হিসেবে দিছ? হ্যাঁ 500 কম হিসেবে। 500 কম হিসেবে আরো লাগবে চিনি। ওই যে 4.5 কেজি। মাঝখানে একটি গর্তের পাশে এভাবে সরাগুলোকে সাজিয়ে রাখা হয়। 3 মগ দে 3 মগ। জাল দিতে দিতে দুধের রং লালচে বর্ণ ধারণ করে, ঠিক অনেকটা দুধ চায়ের মতো। জাল দিতে দিতেই লাল রং হয়ে যায় না? ঢাকার যেসব দই পাওয়া যায় ওগুলো যে সাদা রং হয়, ওগুলোর কি কারণ? ওগুলো সাধারণ জাল, মানে দুধ জাল দেয় না সাধারণ। ঢাকা কুমিল্লা এদিককার দইগুলান সাদা হয়, খালি বগুড়ার এদিককার বগুড়া নওগাঁ এই দইগুলান লাল হয়। তো একেবারে চায়ের মতো রং হয়ে গেছে। দই ভরানো শুরু হয়ে গেছে। প্রত্যেকটা সরা পূর্ণ করে দুধ ঢালা হয়, মাঝখানের গর্তে রাখা হয় গনগনে কয়লা। সম্ভবত বগুড়ার শেরপুর অঞ্চল থেকে বগুড়ার দইয়ের প্রচলন শুরু হয়। আজ থেকে 200-250 বছর পূর্বে ঘেটু ঘোষ নামক কোনো একজন ঘোষ পরিবারের ব্যক্তি এই দই সর্বপ্রথম ব্রিটেনের রানীকে খাইয়েছিলেন, যেখান থেকে সমগ্র পৃথিবীতেই বগুড়ার দইয়ের নাম ছড়িয়ে পড়ে। ভালো
ঠিক মতো খাবারই না দিয়ে ফেললো কেউ পারবো নাকি ভাত দেয়া তাহলে গাছে গম ফুটে দম ভাত কি খা জাল দেয়া দুধে সরা পূর্ণ হলে এভাবে ঢেকে দেয়া হয় 12 ঘন্টার জন্য। একা 100 দিয়ে আসুন এক সব ছোট মিনি আর একটা কয়লা বাক্স দিয়ে আসুন দুধ কিনা লাগে সেভাবে এটা কত ঘন্টা থাকে এভাবে? 8-10 ঘন্টা এভাবে থাকে কতক্ষণ ঢাকা থাকবে? প্রায় 12 ঘন্টা 10 ঘন্টা এখন 11:30 বাজে প্রায় 12 ঘন্টা। বারো ঘন্টা পর ঢাকনা সরিয়ে নিলেই বেরিয়ে আসে বগুড়ার বিখ্যাত দই। দই হয়ে গেলে দই ওই ঘরে আনে রাখা হয়।